কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা দেন, ওপেন চ্যালেঞ্জ, যে হে বান্দা, মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে। যে যতই বাহাদুর হও না কেন, যত ক্ষমতা ধরা হও না কেন, যত টাকা পয়সা আলা হও না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না। বাঁচতে পারবে? এই জোরে বলেন, বাঁচতে পারবে? বাঁচতে যদি পারতো আজও নমরুদ বেঁচে থাকতো। কথা বলেন ঠিক না ঠিক? বাঁচা যদি যেত আজও ফেরাউন বেঁচে থাকতো। বাঁচা যদি যেত আজও হামান, এরকম আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আল্লাহর বড় বড় নাফরমানরা বেঁচে থাকতো। কথা বলেন ঠিক না ঠিক? নমরুদ কি বেঁচে আছে? মশার কামড় খায়, জুতা পিটা করে, তার পায়েরই জুতা দিয়া তার মাথায় বাইরে মাথা ফাটায়া দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। ফেরাউনকে লোহিত সাগরের পানি খাওয়ায়া, কাদো খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক না ঠিক? আবু জেহেল যুদ্ধের ময়দানে কল্লা দিয়া বিদায় হয়েছে। এই কথা বলেন। আবু লাহাব বসন্ত রোগে শরীরের মধ্যে ঘা সৃষ্টি হয়ে এমন এক ঘা হয়েছিল, এমন কোন অঙ্গ ছিল না যেটা ঘা হয় নাই। এত দুর্গন্ধ যে মানুষ তার নিকটে পর্যন্ত যায় না, এমনকি তার বিবি পর্যন্ত তার নিকটে যায় নাই, তার সন্তান পর্যন্ত নিকটে যায় নাই। দূর থেকে লম্বা একটা বাঁশ দিয়া ঘুতায়া গর্তের মধ্যে ফেলে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করছে, যেন ছোঁয়াচে রোগ আমাদের না হয়। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ এরা অত্যন্ত ক্ষমতাধর ছিল। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এমন কোন ব্যবস্থা নাই তারা করে নাই। এমন কোন ব্যবস্থা নাই তারা করে নাই। আল্লাহর সাথে এমন কোন নাফরমানি নাই তারা করে নাই। নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল, ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, জানা রব্বুকুমুল আলা, তারপরে কিন্তু তারা দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা দেন, তুমি যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য লোহার প্রাসাদও যদি তৈরি করো, এই বান্দা, মৃত্যুর সময় যখন হয়ে আসবে, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচবে না। যথা সময়ে তোমার জান কবজ করা হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিল। আল্লাহর গোলামেরা শোনো, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, তোমাকে চোখের পলক ফেলানোর সুযোগ দেওয়া হবে না। মৃত্যু এমন একটা পেয়ালার নাম, মৃত্যু এমন একটা পেয়ালার শরবতের নাম, যে পেয়ালার শরবত সবাইকে পান করতে হবে, না চাইলেও করতে হবে, চাইলেও করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। এজন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো ওই ব্যক্তি যে তার জীবনটাকে সবসময় মৃত্যুর পরের জিন্দেগির জন্য প্রস্তুত রেখে চলবে। প্রতিটা কাজের মধ্যে সে আখিরাতকে তালাশ করবে, আখিরাতে কিভাবে সে শান্তিতে থাকবে এই ফিকির তার মধ্যে থাকবে। খাইতে যাবে, সেখানেও আখিরাতের ফিকির থাকবে। উঠতে বসতে তার আখিরাতের ফিকির থাকবে। দুনিয়া উপার্জন করবে, সেখানেও আখিরাতের ফিকির থাকবে। প্রকৃতপক্ষে সেই জ্ঞানী। আর আমাদের কাছে জ্ঞানী মনে হয় যে যত বড় জিনিস আবিষ্কার করবে, যে যত বড় ডক্টর হবে, যে যত বড় ইঞ্জিনিয়ার হবে, সে বোধহয় তত বড় জ্ঞানী না।
রসুলের ভাষায়, হাদিসের ভাষায় প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যারা মসজিদ ওয়ালা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। যারা টুপিওয়ালা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। যারা খানা খাওয়ার সময় রসুলের সুন্নত আদায় করে খানা খায়, যারা চলার সময় রসুলের সুন্নত আদায় করে রাস্তায় চলাফেরা করে, যারা লেনদেনের সময় রসুলের সুন্নত আদায় করে লেনদেন করে, যারা ওঠা বসার সময় রসুলের সুন্নত আদায় করে ওঠা বসা করে, যারা গোসলের সময় রসুলের সুন্নত আদায় করে গোসল করে, যারা বিবির সাথে কথাবার্তা বলার সময় রসুলের সুন্নত আদায় করে, সন্তানকে ভালোবাসার সময় রসুলের সুন্নত আদায় করে, প্রকৃতপক্ষে রসুলের ভাষায়, হাদিসের ভাষায় তারাই জ্ঞানী, তারাই জ্ঞানী, তারাই জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আরো চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, কারণ হলো মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। আর মৃত্যুর পরের জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। আখিরাতের জিন্দেগি দুটা দিক রয়েছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমল যদি ভালো হয়, আপনার জীবন যদি খোদার দেওয়া বিধান মোতাবেক চালান, রসুলের দেওয়া আদর্শ মোতাবেক যদি চালাতে পারেন, আপনার ঠিকানা হবে জান্নাত। আর যদি আপনার জীবনটাকে যদি খোদার দেওয়া বিধান মোতাবেক না চালান, সারাটা জীবন যদি গুনার পাপাচার নাফরমানির মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে কাটান, রসুলের আদর্শকে জীবনে যদি বাস্তবায়ন না করেন, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সাবধান, জাহান্নাম বড় ভয়ঙ্কর রে ভাই, জাহান্নাম বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأنعم أهل الدنيا من أهل النار فيصبغ في النار صبغة ثم يقول يا ابن آدم هل رأيت خيرا قط؟ هل مر بك نعيم قط؟ فيقول لا والله يا رب. ويؤتى بأشد الناس بؤسا في الدنيا من أهل الجنة فيصبغ صبغة في الجنة ثم يقول يا ابن آدم هل رأيت بؤسا قط؟ هل مر بك شدة قط؟ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে আরাম আয়েশের অভাব ছিল না, এমন কোনো আনন্দ নাই যে আনন্দ তার জীবনে পায় নাই। এমন একজন যুবক নাফরমানি করার কারণে জাহান্নামের ফয়সালা তার জন্য হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে একবার মাত্র জাহান্নামের মধ্যে চুপাইবে, তারপরে জাহান্নামের ভিতর থেকে বাহির করে নিয়ে তাকে জিজ্ঞেস করবে, হাল রাআইতু খায়রান কাত্তু হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। হে আল্লাহর গোলাম, তুমি কি জীবনে কখনো দুনিয়াতে শান্তির মুখ দেখেছো? কখনো কি আরাম আয়েশ পেয়েছো? কখনো কি আনন্দ উল্লাস করেছো? এই একবার মাত্র শুধু জাহান্নামের মধ্যে তাকে চুপানোর পরে ওঠানো হবে। এই একবার মাত্র চুপানের কারণে দুনিয়ার সমস্ত আনন্দের কথা ভুলে যাবে। ডাক দিয়ে বলে আল্লাহি লা লা, সে ডাক দিয়ে বলবে আল্লাহর কসম, না না, আমি দুনিয়াতে কোনোদিন শান্তির মুখ দেখি নাই, শান্তি কি জিনিস আমি জানি না, আমার জীবনে কোনো আনন্দ ছিল না। জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে। পক্ষান্তরে একজন জান্নাতি ব্যক্তিকে গরিব মানুষ সারা জীবন কষ্ট করেছেন, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, মানুষের বাড়িতে কামলা দিয়া, শ্রম দিয়া উপার্জন করে সংসার চালিয়েছে, কিন্তু আল্লাহর নাফরমানি করে নাই। আজান হলে মসজিদের দিকে দৌড়াইছে। সেই কনকনা শীতের মধ্যে তাহাজ্জুদের সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজ বিছায়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ
তুমি তো আমাকে নিজে হাতে গরিব বানাইছো, আমার ইচ্ছাই তো আমি গরিব হই নাই। সারাদিন পরিশ্রম, তেমন ইবাদত বন্দেগী করতে পারি নাই। আয় আল্লাহ, তাই রাতে নির্জন সময় যায় নামাজ খানা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে তোমার দরবারে দরখাস্ত জানাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ, জাহান্নামের আসামি আমাকে বানাও না। এ মুসলমান ফেরেশতা, এই গরিব মানুষটাকে সারা জীবন যে দুনিয়াতে কষ্ট করেছে, এই মানুষটাকে জান্নাতের মধ্যে একবার মাত্র ঢোকায়া বাহির করবে, জিজ্ঞেস করবে, হে আল্লাহর গোলাম, বলো তো দেখি দুনিয়াতে কি কখনো তুমি কষ্ট পেয়েছো, কখনো অশান্তিতে ছিলে? এত আনন্দিত হবে, এত খুশি হবে, দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। ডাক দিয়ে বলবে, আল্লাহি মা রাআইতু বুসান কত্তু ওয়া মা রাআইতু বুসান কত্তু। আল্লাহু আকবার বলেন। না না না, আমার জীবনে কোনোদিন দুনিয়াতে কষ্ট আমি পাই নাই, আনন্দেতেই ছিলাম, আনন্দেতেই ছিলাম। আল্লাহু আকবার বলেন। আর চিল্লাবেন আল্লাহু আকবার, ও আর চিল্লাবেন আল্লাহু আকবার। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, কিছু আমলি কথা, দরকারি কথা আপনাদের সামনে বলে যাই। আল্লাহর কাছে দোয়া করেন, সর্বপ্রথম আমি গুনাহগারকে যেন আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করে, আমিন বলেন। এই বাজান, দুনিয়া ছেড়ে কিন্তু একদিন আমাদেরকে যেতেই হবে, সারা জীবন কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আপনার বাবা গেছে, দাদা গেছে, দাদার বাবা গেছে, অর্থাৎ পিতা, প্রপিতামহ সবাই চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? একদিন আমাকেও যেতে হবে, আমার সন্তানও একদিন চলে যাবে। কিন্তু ভাবনার বিষয় হলো, আমাকেও তো দুনিয়া ছেড়ে যেতে হবে। আমি দুনিয়া ছেড়ে যে যাব, দুনিয়া ছেড়ে যাওয়ার পরের যে জিন্দেগিটা আছে, আখিরাতের জিন্দেগি, যার শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য কতটুকু আমল আমি সাথে নিলাম। আমল সাথে না নিলে বিপদের শেষ নাই। দুটা দিক, জান্নাত আর জাহান্নাম। জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর। আরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যতগুলি জাহান্নামী মানুষ হবে, সবচাইতে নিম্নমানের শাস্তি আমার চাচা খাজা আবু তালেবকে দেওয়া হবে। কারণ তালেব যদিও সে মুসলমান হয় নাই, কিন্তু ইসলামের জন্য আমার নবীর উপরে তার বড় অবদান রয়েছে। ওদিকে যাব না। আল্লাহর হাবিব বলেন, সবচাইতে নিম্নমানের শাস্তি, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান আবু তালিব, সবচাইতে নিম্নমানের শাস্তি যেটা পাবে, সেটা শাস্তি হলো আমার চাচার। আর সেই শাস্তি হলো ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। দুইটা আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে। এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এই আগুনের জুতা পরিধান করে দেওয়ার কারণে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত সমস্ত গোশতগুলা গলে গলে খসে খসে পড়ে যাবে। হাড়গুলা মমের মতন পানি হয়ে, মমের মতন নরম হয়ে পানি হয়ে গলে যাবে। আবার জিন্দা করা হবে, আবার জুতা পরিধান করে দেওয়া হবে, আবার সমস্ত মাংস গোশতগুলা গলে গলে পানি হয়ে যাবে। হাড়গুলা মমের মতন নরম হয়ে যাবে, এগুলাও গলে গলে পানি হয়ে যাবে। সবচাইতে নিম্নমানের শাস্তি যদি এত ভয়ঙ্কর হয়, কঠিন থেকে কঠিন শাস্তি কত ভয়ঙ্কর হবে। একবার যদি সাপে দংশন করে মুসলমান 70 গজ মাটির নিচে চলে যাবে। শুধু
শুধু দংশন, শুধু দংশন। সাপের একটা ছোবলের ওজন, ছোবলের ওয়েট এত বেশি হবে যে শক্ত জমিনের মধ্যে মোদ্দাকে রাখা রয়েছে, সেই লাশের উপরে একবার মাত্র ছোবল মারবে, ঠোঁটের স্পর্শের এত পাওয়ার, এত ওজনদার হবে, মানুষ 70 গজ মাটির নিচে চলে যাবে। পক্ষান্তরে জান্নাত বড় শান্তির জায়গা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول في حديث قدسي أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। الله أكبر বলেন وقرأوا شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। الله أكبر বলেন, আরো চিল্লাবেন আল্লাহু আকবার। এই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমার ভাইজানেরা শুনেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেছে, ও নবী গো, আমি আমার নেককার বান্দার জন্য এত সুন্দর জায়গা, এত আরামদায়ক জায়গা আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি। এত সুন্দর জায়গা জান্নাতকে আমি নির্মাণ করেছি যে বান্দা কখনো জীবনে তার কল্পনাও করতে পারে নাই, তার সুখ শান্তি সম্পর্কে কখনো কানেও শোনে নাই, দিলের মধ্যে কখনো কল্পনাও করতে পারে নাই, চোখেও কোনো দিন দেখে নাই। সুবহানাল্লাহ বলেন, আরো চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এই মুসলমান, জান্নাতের শান্তি এত শান্তি, জান্নাতের নিয়ামত এত সুন্দর নিয়ামত যা বান্দা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم أدنى لأهل الجنة منزلة الذي له 80,000 خادم و72 زوجة وتنسب له قبة من لؤلؤ وزبرجد وياقوت كما بين الجابية إلى السماء। الله أكبر বলেন, আর চিল্লাবেন আল্লাহু আকবার। আমার হাবিব ফরমান, যদি নেক আমলের পুঁজি নিয়া গুনাহ মুক্ত হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিম্ন শ্রেণীর জান্নাতি যে হবে তার মর্যাদা কত বেশি জানো? আমার হাবিব বলেন, আদনা লি আহলিল জান্নাতি মানজিলাতান, সবচেয়ে নিম্নমানী জান্নাতের স্থান মর্যাদা হবে তুনসাবু লাহু কুব্বাতুন মিন লুলুইন ওয়া জাবারজুদিন ওয়া ইয়াকুতিন। আল্লাহু আকবার বলেন, আর চিল্লা আল্লাহু আকবার। তুনসাবু লাহু কুব্বাতুন, তার জন্য এক বিশাল প্রাসাদ তৈরি করা হবে, সেই প্রাসাদটা তৈরি হবে স্বর্ণের ইটা দ্বারা। আর আল্লাহু আকবার কন্যা, জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। স্বর্ণের ইটা দ্বারা জান্নাত তৈরি করা হবে, তার প্রাসাদকে তৈরি করা হবে। জাফরানের পানি, মেশক আম্বরের পানি সেখানে মেডিসিন হিসাবে ব্যবহার করা হবে। এই মুসলমান, শুধু তাই নয়, তুনসাবু লাহু কুব্বাতুন মিন লুলুইন ওয়া জাবারজুদিন ওয়া ইয়াকুতিন কামা বাইনাল জাহাবিয়াতি ইলা সানা। এত বিশাল জান্নাতের মধ্যে তার জন্য প্রাসাদ করা হবে। জাহাবিয়া থেকে সানা পর্যন্ত যত দূরত্ব, তার এক প্রাসাদের দূরত্বই তত বেশি হবে। জাহাবিয়া থেকে সানা প্রায় 1 মাসের রাস্তা। আল্লাহু আকবার বলেন, আর চিল্লান আল্লাহু আকবার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 80,000 খাদিম, আল্লাহ 80,000 সেবিকা, সেবক তার জন্য নিয়োজিত করবে। সুবহানাল্লাহ বলেন, তার সেবা করার জন্য। আর কি বলবো, আর কি বলবো, আর কি চাই? 80,000 সেবক সেবিকা যদি আপনার খেদমতের জন্য নিয়োজিত হয়, সেখানকার শান্তি কেমন হবে একটু নিজে নিজে ভাবেন না? মুসলমান বন্ধুরে আমার, সুতরাং মৃত্যুর হাত থেকে যেহেতু বাঁচাই যাবে না, একদিন না একদিন মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে। নমরুদের মতন মানুষ দুনিয়াতে নাই, ফেরাউনের মতন মানুষ দুনিয়াতে নাই।
যারা নিজেকে খোদা বলে দাবি করেছিল, কথা বলেন ঠিক না ব্যাঠিক? মুসা পয়গম্বরের মতন মানুষ, যাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে এসেছিলেন এবং বলেছিলেন আমি আপনার জান কবজ করার জন্য এসেছি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে এত রেগে গিয়েছিলেন, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগী মানুষ ছিলেন, এত রেগে গেছে। হঠাৎ আজরাইলের মুখে তার মৃত্যুর খবর বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, মেনে নিতে পারে নাই। আজরাইলের গালে এত চপটাঘাত করেছিল, এত জোরে চপটাঘাত করেছিল, বর্ণনায় পাওয়া যায় যে আজরাইলের চক্ষু আপন স্থান থেকে খসে ঝুলে নেমেছিল। আল্লাহকে নালিশ দেয়, আল্লাহ এ কেমন বান্দার কাছে আমাকে পাঠাইলা, তার জান কবজ করার শুধু সংবাদ তাকে শোনাইছি, সে তো আমার অবস্থা এমন করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আয় আয় এই আজরাইল আমার কাছে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতটা আজরাইলের চোখের উপর বোলায় দিলেন, সঙ্গে সঙ্গে চোখটা ভালো হয়ে গেল। আজরাইলকে বললেন, এ আজরাইল যাও যাও বেহেশতের মধ্যে যাও, বেহেশত থেকে একটা মোটা তাজা দুম্বা নিয়ে আমার দোস্তর কাছে যাও, মুসা কালিমুল্লাহর কাছে যাও, গিয়ে তাকে বলো সে যেন এই দুম্বার পিঠের উপরে হাত বলা দেয়। আল্লাহু আকবার বলেন, আর চিল্লান আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি যাব না, আবার শুধু মারে, সুবহানাল্লাহ কোন না। এই পয়গম্বরের হাতের মার সাধারণ মার না, কিন্তু কথা বলেন ঠিক না ব্যাটু? ভয় পাইছে। আল্লাহ বলে ভয় নাই, যাও সালাম দিয়ে তাকে বলো সে যেন এর উপরে হাত বোলায় দেয়। ইয়া আল্লাহ, যদি জিজ্ঞেস করে কেন হাত বোলাইবো তাহলে কি উত্তর দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে আজরাইল আমার দোস্তকে বলবে আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে তত বছর হায়াত আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে মোটা দানা দুম্বা নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হলেন। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। হে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনার উপরে। কি ব্যাপার, তুমি আবার আসছো, আবার সাথে দুম্বাও নিয়ে আসছো? আমার মারিয়া ফায়দা করবে? হ্যাঁ মারবে, আবার ফায়দা করার জন্য দুম্বাও নিয়ে আসছো? ফায়দা করি কিনা কথা বলেন আমরা? হ্যাঁ। আজরাইল বলেন, হে আল্লাহর পয়গম্বর, না না, আপনার জান কবজ করার জন্য আসি নাই। তাহলে কেন এসেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পারমিশন, এই যে জান্নাতি দুম্বা দেখতেছেন আপনি এর পিঠের উপরে হাত বোলায়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সাধারণ নবী না, বনু ইসরাইলের নবী। কথা বলেন, বনু ইসরাইলের নবী, চুল চেরা তাফসীর করার লোক, যাকে বলি আমরা ঠেটা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? জিজ্ঞাসা করলেন, কেন আমি হাত বোলায় দিব? হাত বোলায় দেওয়ার রহস্য কি? যতক্ষণ পর্যন্ত এর কারণ না জানবো এতক্ষণ পর্যন্ত আমি হাত বোলাবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনার জন্য খুশির সংবাদ, যা আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে, যতগুলা লোম পড়বে, তত বছর হায়াত আল্লাহ আপনাকে দান করবে, তত বছর পর্যন্ত আপনি দুনিয়ার জমিনে জীবিত থাকবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিল্লাবেন আল্লাহু আকবার। সাধারণ অফার, এই কথা বলেন, সাধারণ অফার, বিশাল বড় অফার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, এত অফার আমার জন্য কেন দেওয়া হলো? এবার জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল তাহলে আর একটা কথা বলো, এই যে শত শত হাজার বছর আরো হায়াত যে আমি পাবো,
তারপরেও কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? ডাক দিয়ে বললেন আজরাইল, ও ভাই মুসা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না, এমনকি আমি আজরাইলকেও একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আজরাইলও মৃত্যুর হাত থেকে, এই কথা বলেন, মৃত্যুর হাত থেকে বাঁচবে না, বাঁচতে পারবে না, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। তাহলে আমি আপনি কিভাবে কল্পনা করি? সুতরাং এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেহেতু যেতেই হবে, সেই আখিরাতের জিন্দেগিতে কিভাবে আমি আপনি সুখে থাকবো সেই ব্যবস্থা নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত কে কে? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দফতরে আমাদের নাম লিখে দাও। যে কাজ করলে, যেভাবে চললে তোমার জান্নাত আমরা পাবো, সেই কাজ, সেই পথে চলার তৌফিক দান করুন, আমিন বলেন। হাত নামান। ওয়াদা করলেন কিন্তু, যে কাজ করলে, যে পথে চললে আল্লাহ খুশি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহর জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো, সেই কাজই করব। ওয়াদা করছেন কিনা? এই ওয়াদা করছেন কিনা? যদি কেউ না করে থাকেন হাত তোলেন তো, যে হুজুর আমি ওয়াদা করি নাই। ওয়াদা করছেন তো? এখন আসেন মূল কথায় আসি। যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চান, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চান, যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আমার রাসূলের সন্তুষ্টি অর্জন করে জাহান্নাম থেকে মুক্তি পাইতে চান, আল্লাহর সুখময় ঠিকানা জান্নাত যদি পাইতে চান, জান্নাতের কিছু বিবরণ দিলাম, শুনছেন তো? সারাদিন জান্নাতের বিবরণ দিলে ফুরাবে না। এক দুইটা হাদিসের শুধু তরজমা শুনাইছি আপনাদের, হাজারো হাদিস আছে, কোরআনের আয়াত আছে, হয়রান হয়ে যাবেন যে আল্লাহ আমাদের জন্য জান্নাতে কত নিয়ামত রাখছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ওয়া সাকুহা মিন যাহাবিন, জান্নাতে এক একটা গাছ হবে, গাছের এক একটা পাতা হবে স্বর্ণের, স্বর্ণের, স্বর্ণের। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার, আর চিল্লেন আল্লাহু আকবার। দুধের নহর থাকবে, সেফা লাগবে না, শোষা লাগবে না। কথা বুঝেন নাই? নহর, নহর, নদী, নদী। আল্লাহু আকবার বলেন না মিয়া। দুধের নদী থাকবে, শরাবের নদী থাকবে, মধুর নদী থাকবে। আল্লাহু আকবার বলেন। মিষ্টি পানির নদী থাকবে, চিনি দেওয়া লাগবে না, গুড় দেওয়া লাগবে না, সেকারিন দেওয়া লাগবে না, অটোমেটিক মিষ্টি, অটোমেটিক মিষ্টি। একবার খাইলে আর জিন্দেগিতে, জিন্দেগিতে পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার।